জায়গা ভিজিটে যেতে গিয়ে নেমে পড়েছি মাঠে। এখানে পেঁয়াজ প্যাক হচ্ছে সব। এই দেখো পেঁয়াজ সব মাঠেই কাটা হচ্ছে, মাঠেই প্যাক হচ্ছে। এই 5 টাকা 10 টাকা কিলো, 4 টাকা 5 টাকা কিলো। ভাবা যায় এত বড় বড় পেঁয়াজ। এক বস্তা নিতে হবে, কিছু তো দাও না, 2-3 কেজি করে। কই মালিক কই কই? ওই যে তুলছে। এনারা কি হিসাবে কাটে এগুলো? কিলো হিসাবে, বস্তা হিসাবে? কত করে কাটলে এক বস্তা? ও এক বস্তা কতটা কাটা যায় একদিনে? 4 টাকা 5 টাকা বলছে। আবার আপনি দেখাতেন ওখানে। দাদা কার পেঁয়াজ কার? আপনার? একটু কথা বলবো একটু আসেন। ব্যাস, আর খুঁজে পেতে হলো? এই কার কার করছে, গলাটাই যথেষ্ট। এই দেখো, হ্যাঁ আসেন। এই দেখো পেঁয়াজ গাছ, ফুলগুলো দেখো। এই যে পেঁয়াজের ফুল হয়ে রয়েছে সব। এইগুলো কি হবে সামনের বার? ওইগুলো তুলবেন না? এখানে তুলবো না, এখানে পাকবে তখন তুলে নেব। ও তলায় আর পেঁয়াজ হবে না? না, তলায় পেঁয়াজ হবে, নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে মানে ফুলগুলো থেকেই বীজ হয় না? ওই যে বীজ হচ্ছে। ও কালো কালো বীজগুলো। আচ্ছা, এর ভেতরে বীজ রয়েছে। ও আমরা তো জানতাম পেঁয়াজ থেকে পেঁয়াজ হয়, সেই মনে আছে? হ্যাঁ, ছোটবেলায় পেঁয়াজ নিয়ে লাগিয়ে রাখতাম, একটুখানি পেঁয়াজ। ওই যে একটুখানি পেঁয়াজ, ওই যে গতবারে বীজ, ওই যে বের করছি। ও ওগুলো, আচ্ছা। 5 টাকা করে কিলো, ভাবা যায়? এক বস্তায় কয় কিলো আছে? 60-62 কিলো হবে। আপনার মানে আপনার কতটা জমি আছে? 5 বিঘা। 5 বিঘাতেই পেঁয়াজ লাগানো? 5 বিঘা না, 3.5 বিঘা পেঁয়াজ লাগানো, দানা বোনা আছে। ও আচ্ছা। এই যে পেঁয়াজের বীজ, এগুলো দেখো। এই যে নাহলে 200-250 টাকা হয়। কয় বস্তা কাটা যায় সারাদিনে? মানে পেঁয়াজের চেয়ে তাহলে কমও কাটা যায়, ওই জন্যই দামটা একটু। হ্যাঁ, পেঁয়াজ অনেক কাটা যায়, কিন্তু পেঁয়াজের লেবার অনেক বেশি। পেঁয়াজের মাঠে অনেক বেশি লেবার না? আচ্ছা, এরকম কাঁচা অবস্থায় বিক্রি হয়ে যায় না? এগুলোকে আবার শুকাতে হয়? ও দেখো সব রসুন, এই যে বস্তা ভর্তি রসুন। বাড়ি আমরা ব্যাংক থেকে এসেছি, বাড়ি চাকদাতে, আর ওনার বাড়ি কলকাতায়। এই দেখো পেঁয়াজের ফুল, এটা দেখাচ্ছি। এর ভেতর পেঁয়াজের বীজ আছে, পুরো ভর্তি পেঁয়াজের বীজ। দেখো পুরো ফুলের বাগান পেঁয়াজের। পুরো পেঁয়াজের বীজ হচ্ছে এর থেকে। দেখো মাঠ ভর্তি পেঁয়াজের মাঠ পুরো। তিনজনে এক বস্তা পেলো। কয় কিলো ধরে এই এক বস্তায়?
কত কিলো ধরে দিদি ভাই? হ্যাঁ, ও তিল হয়ে আছে এর মধ্যে। এই যে ফলগুলো দেখো, পুরো মাঠ জুড়ে কালো তিল, খুব সুন্দর একটা গন্ধ বেরোয় এই ফুলগুলো থেকে। যে মাঠটা পাকেনি, এই দেখো না ঠিকঠাক পাকেনি, একটা দুটো কালো হয়েছে, পুরো মাঠ জুড়ে এগুলো রয়েছে। কালো জিরে বা কালো তিল জানি না। এই যে এটা হচ্ছে গিয়ে সেই মশলা, তেমন এখনো সেন্ট হয়নি, ফুলগুলোতে সেন্ট ছিল। নষ্ট হয়ে যাবে, ভিতরে কালো হয়ে যাবে। ওই যে তোমার যেটা হচ্ছে সেটা আমার যেটা ভিতরে ভিতরে কালো হয়ে যাবে। কুড়ি প্রত্যেকটা এগুলো। এই যে আমি এগুলো ভিডিও করে বাড়ি নিয়ে গেছিলাম এর আগে একবার, সেই ভুট্টা ক্ষেতের ভিডিও করে নিয়ে গেছি। সবাই এত ভুট্টা চাষ হয়, আর আমরা ওখানে 50 টাকা করে পার পুড়িয়ে বিক্রি হয়, 50 টাকা করে এক একটা ভুট্টা। তাহলে সেটাই তো বলছি। এই যে এই রসুন ওরা আমাদের বাড়ির লোকরা চিনবেই না, এ রোদে দিতে হবে না কি করতে হবে চিনবেই না। ওই রসুনই ভাববে যে এটাই সেই রসুন। গরমে আখের রস খেলাম, শেষ হয়ে গেছে খেয়ে। আখের রস খেলাম এই দাদার কাছ থেকে। এই যে দেখো, ভালো মিষ্টি আখের রসটা, ভালোই মিষ্টি আছে, ব্যাপক কালো আখের রস, মিষ্টি হয়। চলো লাঞ্চে আখের রস আর ফল খেলাম কিছুটা। যাই হোক, এই যে এখান থেকেই নিলাম, দেখালাম তোমাদেরকে। চলো ভালো থেকো সবাই, হ্যাভ এ নাইস ডে। আমার ভিডিওগুলোকে লাইক, কমেন্ট আর শেয়ার করো যদি ভালো লাগে।